আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট একটা কন্টেন্ট কিছুদিন আগে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার কাছে কিছু জানার জন্য। এটা ছিল রাজনীতি, অর্থনীতি এবং দুর্নীতি। আর আমার জিজ্ঞাসা ছিল যে শিক্ষানীতি কয়টা? তো আমার মতে আমি বলছিলাম ৩ টা। একটা হইলো আদর্শ শিক্ষা, মানে পুঁথিগত বিদ্যা যেটা, এটা স্কুল, কলেজ, মাদ্রাসা সব মিলাইয়া। আর ২ টা কি? তো আমি সঠিক উত্তর পাইছি না বলেই মনে হয় আমার। কারণ একজনের কাছ থেকে শুধু কিছুটা পাইছি। তো শিক্ষানীতি ৩ টা আমার মতে আমি বলছি এই জন্যে যে দেখেন, আজ মেধাবীর বহুত আমরা দেখতেছি চলতেছি, কিন্তু শিক্ষানীতি ৩ টা আমি এই জন্য বলছি। একটা হইলো আপনার স্কুল শিক্ষা, স্কুল মাদ্রাসা ডক্টরেট পর্যন্ত। আর ২ টা শিক্ষা হইলো, একটা হইলো সমাজ শিক্ষা, আর একটা হইলো আধ্যাত্মিক শিক্ষা। তো সমাজের কাছ থেকে যা পাওয়া যায়, সমাজ শিক্ষা হয়তো আপনি বলতে পারেন যে আপনার স্কুল শিক্ষার মধ্যে সমাজ বিজ্ঞান আছে, অবশ্যই আছে। এই সমাজ বিজ্ঞান থেকে মেধাবীরা কতটুকু আহরণ করতে পারে এটা আমার বোধগম্য নয়। কিন্তু সমাজের নীতি আদর্শ, সমাজ রে ফুলু করে যারা আহরণ করে কইরা সমাজ থেকে শিক্ষা নিয়ে, সামাজিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। যেমন ধরেন আইস, ডিসি, এসপি, যত মনে করেন ম্যাজিস্ট্রেট বা আমাদের সেনাবাহিনী সহ, তারা পাবলিক ফাংশন আয়া কোনো বিচার কার্য চালাইতে পারে না। এটা সম্পূর্ণটা সামাজিক শিক্ষার উপরে চলে। তাই আর সমাজের শিক্ষাটা হয়তো আপনার স্কুল কলেজ থেকে কম না, যদি আপনি ফুলু করেন। আর ফুলু না করলে তো কিছুই পাওয়ার মতো নাই। যাক, আরেকটা হইল আধ্যাত্মিক। আধ্যাত্মিক শিক্ষা যদি আপনি আহরণ করতে চান, তাহলে যাতে হবে প্রকৃতির কাছে, প্রকৃতির নিয়ে আপনার গবেষণা করতে হইব, প্রকৃতির কাছে যাইতে হইব, মিলতে হইব, প্রকৃতির নিয়ে আপনি আলোচনা করতে হইব। প্রকৃতির চিন্তা চেতনা নিয়ে যদি আপনি সঠিক ধারণা নিতে পারেন, এতে করে আমাদের যে মুসলমানের 4টি বেনা আছে, তার মধ্যেও আছে হকিকত, তরিকত, শরীয়ত, মারিফত। মারিফত হইল এলমেলুদনি, কারো হাতে নাই, কেউ দিতে পারবে না। আপনি পীর আউলিয়া যতই দেখেন, কেউ দিতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলার দান। আর এই আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে অসংখ্য প্রকৃতি সৃষ্টি করছে আল্লাহ। এই যে সৃষ্টি করছে, কিসের জন্য সৃষ্টি করছে? আমরা যতটুকু জানি অতটুকুর মধ্যে যে সবগুলি আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধু আশরাফুল মাখলুকাতের জন্য, মানুষের জন্য।
তাইলে আপনি যদি প্রকৃতি বিচরণ না করতে পারেন, তাইলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করা বা আধ্যাত্মিক চিন্তাধারা চেতনা না থাকলে আপনি আধ্যাত্মিকের ধারে কাছে যাইতে পারবেন না। তবে রাজনীতি, এই যে রাজনীতির তার তিনটা শিক্ষা, যেটা আমি ভাগ করছি তিন ভাগে, শিক্ষানীতি তিনটা, এই তিনটা শিক্ষা একজন রাজনীতিবিদের থাকতে হবে, তাইলে দেশ পরিচালনা করতে তার কোনো অসুবিধা হবে না। কারণ মানুষ সমাজ শিক্ষায় তার মানুষের কাছে যাওয়া, কথা বলা বা মানুষ সামাজিক বুঝ দেওয়া সবগুলি তা হয়ে যেতেছে। আর পুঁথিগত বিদ্যা দেখেন অনেকই আছে, আর পুঁথিগত বিদ্যার মধ্যেও যেমন সমাজ বিজ্ঞান, রাষ্ট্রীয় বিজ্ঞান, অনেকগুলোই আছে, দিকে নিতে পারেন বা সমাজ থেকে আহরণ করে নিতে পারেন। যেমন মোহ ফুকে একটা ফুলের থেকে মধু যেভাবে আহরণ করে, কিন্তু আমাদের এই সমাজ থেকে যদি কোনো লোক সামাজিক শিক্ষারে এইভাবে আহরণ করে বা প্রকৃতির কাছ থেকে যদি আধ্যাত্মিক শিক্ষারে এইভাবে আহরণ করে, তাহলে সে একদিন না একদিন সে মানুষের মতো মানুষ হবে এবং তারে দেয়া কোনোদিন কোনো ফিসিবাদ সৃষ্টি হবে বলে আমার ধারণা পড়ে না। কারণ তার ফিসিবাদের কাছেও যাইতে পারবে না। এটা হইল বিবেকের বাধা। মনুষ্যত্ব যার এই তিন জিনিসের তিন শিক্ষার শিক্ষিত, তাদের অবশ্যই মনুষ্যত্ব জাগবে এবং সে কোনোদিন কারো ফিসিবাদের দ্বারে কাছেও যাইতে পারবে না। এটা হইল আমার বিশ্বাস এবং ধারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।